হ্যালো বন্ধুরা, আমাদের SDTV চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা LLB সিরিয়ালের আপডেট নিয়ে। ভোর হয়ে গেছে, গীতা তাই স্কুটি নিয়ে রাস্তায় অপেক্ষা করছে। অঙ্কিতের বাড়ি থেকে নেমে অঙ্কিত টাটা জানায় মেহেককে, আর মেহেকও স্কুটিতে বসে পড়ে। এরপরে গীতা সাই করে নিয়ে চলে যায় কৃপানের বাড়িতে। সেখানে মেহেককে বলে যে দেখো, তোমার রশি রেডি আছে, তুমি সাবধানে কিন্তু উপরে উঠে যেও, কোনো যেন কষ্ট না হয়। ঠিক আছে গীতা বৌদি। এই বলে মেহেক যখন উঠছিল রশি বেয়ে বেয়ে উপরের দিকে, তখনই কৃপানদের বাড়ির পেপারওয়ালা সে পেপার দিতে এসে দেখে ফেলে আর বলে, কী ব্যাপার, কৃপানদার বাড়ির বউ এরকম রশি বেয়ে নিচে নেমে এসেছে, আবার নিচ থেকে উপরে উঠেছে, বুঝতে পারলাম নাই, কি বলছেন আপনি, যান বলছি এখান থেকে। গীতা তাকে তাড়িয়ে দেয়। এরপর স্কুটি নিয়ে নিজেও চলে যায়। মেহেক তড়িঘড়ি করে ব্যালকনিতে নেমে রশিটা খুলে গুছিয়ে রেখে দেয়, আবারও নিজের ঘরে ঢুকে পড়ে জানলা দিয়ে। এদিকে পদ্ম চিন্তা করছে যে কৃপানের মা এসে বাইরে দরজা নক করছে, এখনও যদি মেহেক দিদি এসে না পৌঁছায় তাহলে কি হবে, এখন তো ধরা পড়ে যাব আমি, আর কৃপানবাবুরও ঘুম ভেঙে যাবে, একটু পরেই দেখতে পারবে চোখ খুলে আমাকে, তখন কি হবে। কৃপান কোথায়, ওর তোরা, মেহেক অনেকটা বেলা হয়ে গেছে, উঠো। তখনই মেহেক ঘরে আসে, দেখো না কীরকম করে ডাকছে, আমি সামলে নিচ্ছি মা, আমি একটু ফ্রেশ হয়ে এসে দরজাটা খুলে দিচ্ছি, আপনি যান, আমাকে মা ডেকেছে। ঠিক আছে তাহলে তাড়াতাড়ি এসো, কিন্তু তোমার শ্বশুরমশাই তোমার হাতে চা খাবে। চা বানিয়ে খাওয়াবো আমি, এই সমস্ত আশা যেন আমার কাছ থেকে না করে। কিরে বদ্দ, কুম্ভকর্ণটা এখনও ঘুমোচ্ছে, বুঝতে পেরেছিস? তুই এক কাজ কর, সিঁদুর ওর কৌটোটা নিয়ে আয়। কেন? কারণ সেই কৌটোটা ওর বুকে একটু সিঁদুর লাগিয়ে দে, তারপরে সেই হাতটা দিয়ে গীতার মাথা এবং সিঁথিতে সিঁদুর লেপটে দেয়। এগুলো কি হলো? গীতা বৌদির প্ল্যান, বলেছে তো আমাকে এরকম করে চলতে, যেন ধরা না খাই, তার জন্য। আর আংটিটা কোথায়, দে আমার আঙ্গুলে। এই বলে আংটিটা পরে ফেলে। মেহেক দিদি, তুমি আমাকে এই ঘর থেকে বের করো, ওরা যদি কেউ এসে দেখে যে আমি এই ঘরে সারা রাত ছিলাম, ফুটসজ্জার ঘরে, তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে, তখন কি হবে। ঠিক বলেছিস। কেন, কালকে রাতে চুটিয়ে বরের সঙ্গে প্রেম করিসনি? না, ওই মানুষটাকে যখন ঘুমোচ্ছিল খুব নিষ্পাপ লাগছিল, ওকে আমি ক্ষমা করে দিয়েছি, যেমনই হোক সে তো আমার স্বামী, বলো। তোমাকে আর ওনাকে এরকম অবস্থায় দেখে আমার খুব খারাপ লাগছে, মনে হচ্ছে তুমি ওনার বউ, আমার খুব খারাপ। এই কি করব আমি, বলো তো। ধের, তুই যে কি বলছিস না পদ্ম, তুই তো এখানে অভিনয় করতে এসেছিস বল, আর আমিও তাই, পাপাকে নির্দোষ মান করতে। এখন তোর বর নয়, ধার করা আমার বর মিথ্যে মিথ্যে, সেটা নিশ্চয়ই তুই বুঝিস, তাই কোনো কিছুতে মন খারাপ করলে কিন্তু চলবে না। যা, চল তোকে আমি ঘরের বাইরে বের করে দিয়ে আসি। পদ্মকে বের করে দিয়ে দরজাটা খুলে রাখি। কৃপানের ঘুম ভেঙে যায়, এই যে উঠে গেছে ননি। কি ব্যাপার মেহেক, তুমি এখানে বসে আছো? আমার মাথাটা কেমন জানি ঝিমঝিম করছে, করবে না? প্রথম ফুলশয্যা বলে কথা, তার ঘোর কি কম? তুমি যা নটি, সারা রাত যা করেছো, সত্যি আমার খুব ভালো লেগেছে। কি করেছি? কালকে আমাদের ফুলশয্যা ছিল, ভুলে গেলে তুমি? তুমি কোনো কিছুই মনে রাখতে পারো না কেন ডার্লিং? এই দেখো তোমার পাঞ্জাবিতে, আমার দিকে তাকাও। ও হ্যাঁ, তো সত্যিই আমাদের ফুলশয্যা হয়ে গেল কালকে? তুমি আবারও এরকম করে বলবে? হ্যাঁ। তখনই কৃপানের মা চলে আসে, বলে, কৃপান, মেহেক তোমরা উঠেছো? এসে দেখতে পারে কৃপানের পাঞ্জাবিতে সিঁদুর। তুই যেয়ে পাঞ্জাবিটা চেঞ্জ করে নে, আর মেহেক তোমার যা অবস্থা, তুমি একটু ফ্রেশ হয়ে নাও। ঠিক আছে। তখনই ভজন মিত্তির ঘরে ঢুকে আসে। ওই যে এই লোকটা ছুকছুক করছিল, কতক্ষণে আসবে দেখো, আমার কিন্তু এগুলো ভালো লাগছে না, পরপুরুষ কেন ঢুকবে ফুলশয্যার ঘরে? তখনই মেহেকের ওপর রেগে যায় ভজন, বলে, এই আমার কিন্তু ডাউট হচ্ছে। রাখুন তো আপনার ডাউট, এগুলো তোমার কপালে কৃপানের গায়ে সিঁদুর কেন লেপটেছে? তো বিয়ে হয়েছে, ফুলশয্যা, তো সিঁদুর লেপটাবে না তো কী করবে? আরে মশাই, আপনার তো মাথা মোটা, আপনি একটা পচা উকিল, আপনি কোনো কিছুই বোঝেন না, বিয়ে তো করেননি, বুঝবেন কি করে? তাই বলছি যে বেশি বাড়াবাড়ি নয়, বুঝতে পেরেছেন? আর কৃপু, তুমি আমার জন্য একটু চা বানাবে, মালাই চা। ওটা আবার কি? বেশি করে দুধ দিয়ে, এলাচ, দারুচিনি দিয়ে সুন্দর করে একটা মালাই চা করা যায়, যেটা আমার খুব ভালো লাগে। তুমি আমাকে করে খাওয়াবে তো? আমি তোমার কিন্তু চায়ের অপেক্ষায় রইলাম। ঠিক আছে, খাওয়াবো। ঠিক আছে ডার্লিং, আমি তাহলে ফ্রেশ হয়ে আসছি, আমার কৃপু সোনা। এই বলে ওয়াশরুমে চলে যায়। দেখো কৃপান, আমার কিন্তু প্রচণ্ড সন্দেহ হচ্ছে। দেখুন ভজন মিত্তি, আপনি এবার কিন্তু আমার কাছে মার খাবেন, যান বলছি এখান থেকে। কেন আপনি এ ঘরে ঢুকে এসেছেন? হঠাৎ করেই কৃপানের মায়ের চোখে পড়ে রশির সেই বেঁধে রাখাটা, সেটা দেখে সে অবাক হয়ে যায়, বলে, ওখানে আবার কি, ফুলশয্যার ঘরে এতগুলো রশি? বুঝতে পারলাম না বিষয়টা। কৃপানকে বলে, কিরে, কালকে তোর আর বৌমার মধ্যে ফুলশয্যা হয়েছিল তো, তোদের স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক আছে? কৃপান বলে যে হ্যাঁ, তারপরে কিছু একটা বলতে গিয়ে আড়াল করে চলে যায়।
অবাক হয়ে যায় কৃপানের মা, আর ভাবে ছেলে আমাকে জীবনে এক গ্লাস জল গড়িয়ে খাওয়ায়নি, আর এখন বউয়ের জন্য মালাই চা করবে। খুব ভালো, দেখি কি হয়। মেহেক ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছে। এরপরে হঠাৎ কলিং বেল বেজে ওঠে অনেকবার করে। মেহেক তখনই গিয়ে দরজা খুলে দেয়। পেপারওয়ালা পেপার দিতে এসেছে। কি ব্যাপার, এতবার করে বেল বাজানোর কি আছে? পেপার রাখার জায়গা আছে, সেখানে রেখে দিয়ে চলে গেলেই তো হতো। আরে আপনাকে তো দেখে ফেলেছি, তার মানে কেস পুরো জন্ডিস। আপনি যখন রশি দিয়ে বেয়ে বেয়ে কৃপানদার ঘরে ঢুকছিলেন তখনই আপনাকে দেখে ফেলেছি। দেখুন, মুখ একদম বন্ধ, কোনো কথা বলবেন না। একটু পরে আসবেন, আমি আপনাকে 1000 টাকা দেবো মুখ বন্ধ রাখার জন্য, বুঝতে পেরেছেন? আর কৃপানদার সঙ্গে আমার হেভি জমে, অনেক ভালো সম্পর্ক। বলে দেবো নাকি? কষে এক চর বসায় মেহেক। বলেছি না, মুখ বন্ধ রাখতে, তা না হলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না, একদম শেষ করে ফেলবো বলছি। তাই একদম চুপ। আমার বাড়ি, আমি কি করব সেটা আমার ব্যাপার, কাউকে বলা যাবে না, বুঝতে পেরেছেন? এই বলে চুপ করিয়ে রাখে। মেহেক, এতক্ষণ কার সঙ্গে কথা বলছিলে? পেপারওয়ালা এসেছিল, তার সঙ্গে এত কথা বলার কি আছে? দেখুন, নতুন বউ, সবার সঙ্গে তো কথা বলতে হবে, তাই আর কি আলাপ পরিচয় করছিলাম। কৃপু, তুমি আমার জন্য চা বানিয়ে এনেছো? মালাই চা? বাহ, খুব সুন্দর ঘ্রাণ বেরিয়েছে, আমার তো খুব ভালো লাগছে। মনে হচ্ছে যে চাটা খেয়ে একদম তৃপ্তি হয়ে গেল। আমার মনে হচ্ছে কোনো চায়ের দোকানের চা দোকানদারকে বিয়ে করেছি। কি? হ্যাঁ, এরকমটাই তো হবে। আমার ছেলে দাঁত বার করে হাসবে। মাকে আজ পর্যন্ত এক গ্লাস জল গড়িয়ে খাওয়াইনি, আর বউকে দিব্যি চা করিয়ে হাসি মুখে খাওয়াচ্ছি চা আমি। এই বলে চলে যায়। মেহেক বলে, আমাকে কিন্তু একটু বাদে 10টার সময় ফ্রুটস দিয়ে নানা রকম কিছু একটা বানিয়ে দিতে হবে। সেটা নিশ্চয়ই তুমি বানিয়ে দেবে। আর আমার জন্য একটা মশালা অমলেট চিজ দিয়ে সেটা বানিয়ে দিও। তা না হলে কিন্তু আমার পেট ভরবে না, আমার কিন্তু খুব খারাপ লাগবে। না, তুমি চাটা খেয়েছো, ভালো লেগেছে? হ্যাঁ। তবে মেহেক, আমি একটা কথা জিজ্ঞাসা করি, তোমার সঙ্গে আমার সত্যিই কি ফুলসজ্জা হয়েছিল? কেন জানি না, আমার মনে হচ্ছে যে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমার এতটুকু পর্যন্তই মনে আছে। না, তোমার আজকালকার কিছুই মনে থাকে না কৃপান। তুমি যে কি হচ্ছ না আমি বুঝতে পারছি না। কালকে রাতে তুমি যা নটি করেছো সেগুলো আমার মনে আছে। তাহলে আমি তো ভুলিনি, আমার ভালোই লেগেছে। এই বলে চলে যায় মেহেক। কৃপান ভাবে যে না, আমার বিষয়টা দেখতে হবে। মেহেক, কেন জানি ওর সঙ্গে আমার ফুলসজ্জা হয়েছে আমার মনে নেই। এর মধ্যে কিছু হচ্ছে কি না আমাকে জানতে হবে। এগুলো নিয়ে কৃপান খুব চিন্তিত, সন্দেহ করছে মেহেককে। আর ওদিকে গীতা বাড়ি পৌঁছে গেছে। যাওয়ার সঙ্গে তার শ্বশুরমশাই বলছে, কি ব্যাপার, অনেকটা বেলা হয়ে গেল। হ্যাঁ, আমি এক্ষুনি কড়াইশুঁটির কচুরি আর নতুন আলুর একদম কষা বানিয়ে দিচ্ছি। না, সেগুলো পরে করবে। আমার মেয়ে মেহেক ঠিক আছে তো? হ্যাঁ। ও কোথায়? ওকে রশি দিয়ে উপরে ও পাঠিয়ে দিয়েছি। তার মানে মেহেককে নিয়ে আমি চলে গিয়েছিলাম অঙ্কিতের বাড়িতে রাত্রিবেলা। এরপর টুপ করে অঙ্কিতের ফুলচর্যার ঘরে ওকে ঢুকিয়ে দিয়েছি। সেখানে ওরা ফুলচর্যা শেষ করেছে। তারপরে ভোর ভোর আবার মেহেককে আমি স্কুটে করে বসিয়ে নিয়ে এসে টুক করে রশি দিয়ে টেনে টেনে কৃপানের ঘরে পাঠিয়ে দিয়েছি। আপনাকে চিন্তা করতে হবে না। ছি, আমরা বাবা কাকা হয়ে ফুলসজ্জার কথা জিজ্ঞাসা করছি, কিন্তু না করে তো উপায় নেই। তোমরা দুজন মিলে যা শুরু করেছো না। দেখুন বাবা, কেন করবে না? মেহেক আপনার মেয়ে, আপনাকে বাঁচানোটা ওরও কর্তব্য। তাই ও যা করছে সেগুলো আপনার জন্য, আপনি চিন্তা করবেন না, সব কিছু ঠিক হয়ে যাবে। আপনার জন্য যে প্রমাণগুলো প্রয়োজন সেগুলো মেহেক জোগাড় করছে। আর কেন এতটা ঘাবড়ে যাচ্ছেন? সব দিক থেকে আপনাকে সুরক্ষিত রাখার জন্যই তো আমরা এগুলো করছি। হ্যাঁ, কড়াইশুঁটির কচুরি আর আলুর তরকারি পরে না হয় খাওয়া যাবে, কিন্তু এই জমানো গল্পগুলো তো আর পরে শোনা যেত না। হ্যাঁ, আমি বুঝতে পারছি তোমরা আমাদের জন্য কতটা রিস্ক নিয়েছো, কিন্তু তারপরেও চিন্তা তো লেগেই থাকে। কোনো চিন্তা নেই বাবা, কারণ দিরাগমনের দিনই কেসটা কোর্টে উঠবে। এরপরে এই বাড়িতে কৃপান, মেহেক, অঙ্কিত সবাই আসবে, আর তারপরেই তো খেলাটা শুরু হবে। মেহেক ডিম দিয়ে চিজ অমলেট খেতে চেয়েছিল মশালা, যেটা পদ্ম বানিয়ে এনে কৃপানের সামনে ধরে, আর কৃপান খানিকটা অবাক হয়ে যায়। অঙ্কিত সব কিছু সহ্য করেও মেহেককে তার বাবাকে বাঁচানোর জন্য সবটা সহ্য করে নিচ্ছে। এদিকে অগ্নিজিৎ মুখার্জিকে তা মেহেকের শাশুড়িমা ফোন করে বলে, আপনার মেয়ে এই বাড়িতে এসে খুব বাড়াবাড়ি শুরু করেছে। কেন, কি করেছে? আমার ছেলেকে দিয়ে চা করিয়ে নিয়ে খাচ্ছে, মালাই চা। আমাদেরকে করিয়ে খাওয়াবে কি আমরা ওকে খাওয়াবো? কেন বলুন তো? আর আপনার মেয়ে যা শুরু করেছে না, এখন আমাকে বা ওর বাবাকে কৃপানের চিজ অমলেট বানিয়ে দিতে হবে মশালা। আমার স্বামী কোনোদিনও রান্নাঘরে যায়নি, এখন ওর জন্য কি রান্নাঘরে যাবে? আচ্ছা ঠিক আছে, আপনি দিন, আমি মেহেককে খুব করে বকে দিচ্ছি। তখনই কৃপান ফোন নিয়ে বলে, না, আজকালকার আধুনিক যুগ, স্বামী স্ত্রী দুজনেই রান্নাঘরে কাজ করতে পারে, কেন করবে না? এটা কি ছোটো কাজ নাকি? আর বউয়ের সেবা করাও তো এটা আমার দায়িত্ব। তাই আমি ওকে নিজে হাতে চা বানিয়ে খাইয়েছি, কোনো সমস্যা নেই। আর দেখুন, মেহেক তো আমারই, তাই ওকে একটু যত্নে রাখা তো আমারই কর্তব্য। তাই আপনি এগুলো নিয়ে ভাববেন না। ফোনে কথা বলতে না বলতেই তখনই চিজ অমলেটটা নিয়ে চলে আসে
কৃপানের মুখের সামনে একদম পদ্ম। আর সেটা দেখে কৃপানের রাগ উঠে যায়, কিন্তু মেহেক সামনে থাকায় পরিস্থিতি সামলে নেয়। কি হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে? কৃপান মেহেককে সন্দেহ করলো চা বানিয়ে খাইয়ে। গীতা অগ্নিজিৎকে গল্প শোনালো। আজকে কৃপান যেভাবে বিয়েটাও মনে রাখতে পারেনি, এমনকি ফুলসজ্জাও মনে রাখতে পারছে না, সেগুলো নিয়ে কৃপানের মনেই একটা সন্দেহ তৈরি হয়েছে। সে কৃপান কোনোভাবেই বুঝতে পারছে না তার পাঞ্জাবিতে সিঁদুর লেপ্টে আছে, এমনকি মেহেকের স্মৃতিতে কপালে সিঁদুর। তাহলে ফুলসজ্জা হয়েছে কেন তার মনে নেই? এই মুহূর্তটা তো আর জীবনে কখনো ফিরে আসবে না। তাহলে সেই মুহূর্তটাই কৃপানের মনে থাকলো না? সেগুলো নিয়ে অনেকটা সন্দেহ তার মনে কাজ করছে। কৃপান এবার গোয়েন্দাগিরি করবে মেহেকের পেছনে, কোনোভাবেই মেহেককে ছাড় দেবে না। আর ওদিকে গীতা আশায় রয়েছে মেহেক এইবারই সবাইকে হ্যান্ডেল করে প্রমাণ ঠিক জোগাড় করে নেবে। আর মেহেক বারবার ভাবছে যে ওই পেপারওয়ালা দেখে ফেলেছে, কোনোভাবে যদি কৃপানকে বলে দেয়, ওর বাড়ির লোক যদি জানতে পারে, তাহলে তো খেল খতম। তখন তো নানা ধরনের প্রশ্নে জর্জরিত হতে হবে, আর কখন না জানি মেহেক কীভাবে সামলাবে। কি হতে চলেছে পরবর্তীতে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।